and Dembele and Mbappe! বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হতেই নিজের ভয়ঙ্কর রূপ দেখালেন কিলিয়ান এমবাপ্পে। সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে ফ্রান্সকে ৩-০ ব্যবধানে জিতিয়ে শেষ ১৬ নিশ্চিত করেছেন ফরাসি অধিনায়ক। একই সঙ্গে ব্যক্তিগত অর্জনেও ছুঁয়ে ফেলেছেন নতুন এক মাইলফলক। নিউ ইয়র্কে নিউ জার্সি স্টেডিয়ামে জোড়া গোল করে চলতি বিশ্বকাপে নিজের গোল সংখ্যা এখন ৬ কিলিয়ান এমবাপ্পের। লোডশেডিং হলেও আর চিন্তা নেই, সিনট্যাক্স রিচার্জেবল ফ্যান দিচ্ছে টানা ৭ ঘন্টা ব্যাকআপ। এতে গোল্ডেন বুটের দৌড়েও তিনি লিওনেল মেসির পাশে উঠে এসেছেন। শুধু তাই নয়, বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভাঙার দৌড়েও তিনি এখন মেসির পাশে। ২৭ বছর বয়সী ফরাসি অধিনায়ক জানেন কিভাবে খেলতে হয়, কিভাবে রেকর্ড নিজের নামের পাশে করতে হয়। রেকর্ডগুলো নিজের নামের পাশে বসাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। দিনকে দিন যেন হয়ে উঠছেন আরো ভয়ঙ্কর। তবে আরও একটি রেকর্ডে মেসিকে ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে কিলিয়ান এমবাপ্পে। সুইডেনের বিপক্ষে জোড়া গোলের সুবাদে বিশ্বকাপে এমবাপ্পের মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ১৮। এর মধ্য দিয়ে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ছাপিয়ে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন। এখন তার সামনে রয়েছেন শুধুই লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের বিশ্বকাপের গোল অর্থাৎ মেসির সর্বকালের রেকর্ড স্পর্শ করতে এমবাপ্পের প্রয়োজন আর মাত্র একটি গোল। তবে অবাক করা বিষয় হলো, মেসি যেখানে ২৯ ম্যাচে ১৯ গোল করেছেন, সেখানে এমবাপ্পে মাত্র ১৮ ম্যাচেই ১৮ গোল করে ম্যাচ প্রতি ১ গোলের অবিশ্বাস্য গড় ধরে রেখেছেন। অবশ্য শেষ ৩২-এও কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছেন মেসি। ফলে দুই তারকার গোলযুদ্ধ আরও জমে ওঠার অপেক্ষায় ফুটবল বিশ্ব। সুইডেনের বিপক্ষে ম্যাচের ৪৫ মিনিটে ওসমান ডেম্বেলের পাস থেকে প্রথম গোল করেন এমবাপ্পে। এরপর ৫৩ মিনিটে ব্র্যাডলি বারকোলা ব্যবধান দ্বিগুণ করেন। ৭৪ মিনিটে মাইকেল ওলিসের দারুণ পাস কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন এমবাপ্পে। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।